এটার সাথে ডেফিনেটলি অবশ্যই সন্ত্রাসী ক্যাডারদের এবং আরো অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো লিয়াজও কিন্তু এখানে আছে। তো এই বিষয়টা আরো আমি বলবো যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে খতিয়ে দেখা এবং এটা সুস্থ তদন্ত করে এটা দ্রুত এটা বের করা। কারণ শুধু এটা না, এটার সাথে পরবর্তী আরো কিন্তু অনেক ঘটনাই কিন্তু এখানে ঘটতে পারে। সেই ব্যাপারেও অন্তত চারপাশেই যেন আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সাথে লিয়াজে যারা আছে, যারা এটার সাথে কাজ করছে, আমি বলবো খতিয়ে দেখার জন্য এবং পরবর্তী হুমকিগুলো যেন অন্তত মোকাবেলা করা যায়। এটাই হচ্ছে সচিবরা যে আন্দোলন করছে, প্রশাসন ক্যাডার, বিভিন্ন ক্যাডার যে আন্দোলন করছে সংস্কারের বিরুদ্ধে, এই ঘটনার সাথে ওই ঘটনা কোনো আসলে এই ধরনের সম্পৃক্ততাটা তো ইনস্ট্যান্ট এই মুহূর্তে বলাটা একটু ডিফিকাল্ট। ধারণা একটা ধারণা হতে পারে যে এটা আসলে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। যদি এটা নিয়ে আসলে আরো চুলচেরা বিশ্লেষণ করা হয় তাহলে এটা হয়তো একটা মূল যারা এটা নৈপথ্যে আছে তাদেরকে পাওয়া যাবে। এর পেছনে কি আওয়ামী লীগের কোনো হাত রয়েছে কিনা আপনি কি মনে করেন? আসলে যে চারপাশে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে এখন, সেখানে বিভিন্ন ভাবেই কিন্তু আসলে এই দেশটাকে বিগত সময় 17 বছর যেভাবে করে কুক্ষিগত করে রাখা হয়েছিল, বর্তমানেও যে প্রেক্ষাপটটা দেখা যাচ্ছে যে মঙ্গলজনক যে কাজগুলো বা সংস্কারের যে কাজগুলো হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে যে চুলচেরা বিশ্লেষণগুলো হচ্ছে, এটা বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু দেখা যাচ্ছে যে চারপাশ থেকে বিভিন্ন সময় স্বৈরশাসকদের ক্ষেত্রে কি রয়েছে। দীর্ঘ 16 বছরের কৃতকর্ম ঢাকার জন্যই কি এই আগুনের সূত্রপাত হতে পারে? এটা হতে পারে, এখানে তো অনেক ফাইলপত্র আছে, নথিপত্র আছে, আমরা যতটুকু দেখলাম সেগুলো তো একটা রিজন হতে পারে, এগুলো পুড়িয়ে দেওয়ার জন্য, অপরাধগুলো ঢাকার জন্য, এটা তো হতে পারে।